অতীত নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ অতীত মানুষকে দুর্বল করে তোলে আর স্বপ্ন জীবনের প্রেরণা যোগায়। যে যা খুশি বলুক, নিজেকে নিজের জায়গায় স্থির রাখুন। সঠিক প্রমাণিত করার চেয়ে বড় সাফল্য আর কিছু হয় না। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে। জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। শূন্য থেকে শুরু, জীবন শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগ শেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলো বাঁচবে হাজার সাল। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথেই থাকবে। ভালো থাকাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, আর যদি কেউ ভালো থাকতে অনুপ্রেরিত করে, তাহলে সেটা সৌভাগ্যের কথা। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা, ঘাড় তেরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা, তাদেরকে আঘাত করা হয়। সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের 3টে দিক থাকে, তোমার দিক, তাদের, আর যা সত্য। পেটের দায়ে যারা সামান্য চুরি করে, তাদের উপর আমরা অত্যাচার করি। আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে, তাদেরকে আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দিবেন না, কারণ যে ঘরের ছাদে পানি পড়ে, সে ঘর অচিরেই ভেঙে পড়ে। যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, আর যার নেই সে খিদে পেলে খাবার পায় না। বিজ্ঞান সবকিছু আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারিনি। চিৎকার করে কান্নার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণ বেড়ে যায়। কথাই আছে, সোনার ডিম দেওয়া হাঁসটাকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর কাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। 3টে সুন্দর গল্প। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল, তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতাসহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন শিশুকে শূন্যে চুড়ে খেলা করবেন, তখন সে হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই, কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সম্যতা দেখুন মৌমাছির মধ্যে, হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজে থেকেই ফিরে আসবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। মানুষের যখন অনেক মানুষ হইয়া যায়, তখন পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। পৃথিবীতে মৃত্যু লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। যদি জীবনে একটা ডিলিট বাটন বলে কিছু থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি, আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। চরম কিছু মিথ্যা কথা। বাস কন্ট্রাক্টর, ভিতরে চান ফাঁকা আছে, দুধওয়ালা, আমি দুধে জল মেশাই না। ময়রা, সব মিষ্টি আজকের তৈরি।
পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর দুইটি পাবেন না। পাত্রর মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদ অভ্যাস নেই। বউ, তোমার থেকে কত ভালো সম্বন্ধ এসেছিল আমার। স্বামী, আমার বিয়ে করার ইচ্ছেই ছিল না। ভিখারি, 3 দিন কিছু খাইনি বাবু, 1 টাকা দেন। প্রেমিক প্রেমিকা, আমি তোমার ছাড়া বাঁচব না। নিজের জীবনে চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে 2 চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো। কথা বললে হয়তো মায়া বাড়ে, কথা না বললে কিন্তু মায়া কমে যায় না। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না। পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই। ভরসা সবসময় নিজের ওপর রেখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময় দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলেও সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব সৃষ্টি হতে পারে। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।